Dear learners, you are welcome. SSC English First Paper, English for today for class 9 and 10, Unit 3, Lesson 2, International Mother Language Day. Warm up. Look at the picture below. নিচের ছবিটা দেখো। এই ছবিটার তুমি একটা স্ক্রিনশট নিতে পারো and make a Facebook post. এরপর তুমি একটা ফেসবুক পোস্ট লিখবে ইনসার্টিং দ্য পিকচার। এই পিকচারটা ফেসবুক পোস্টে ইনসার্ট করবে and writing the information এবং কিছু ইনফরমেশন তুমি লিখবে এবং ইনফরমেশনগুলো তুমি ওই ফেসবুক পোস্টটাতে লিখবে অ্যাকর্ডিং টু দ্য ফলোয়িং কোয়েশ্চেন, নিচের প্রশ্নগুলো অনুসারে। প্রথম প্রশ্ন, হোয়াট ইজ দ্য পিকচার অ্যাবাউট? ছবিটা কী সম্পর্কে? হোয়াট ইজ দ্য প্লেস ইন দ্য পিকচার? এই পিকচারে যে প্লেসটা দেখানো হয়েছে প্লেসটার নাম কি? হোয়াই ওয়াজ ইট বিল্ড? কেন এটা নির্মাণ করা হয়েছিল? ওকে, তো নাও পজ দ্য ভিডিও অ্যান্ড মেক দ্য ফেসবুক পোস্ট। তুমি ভিডিওটা পজ করো, এটা এই ছবিটা ইনসার্ট করে একটা ফেসবুক পোস্ট তৈরি করো। তুমি যদি মনে করো যে তুমি ফেসবুক পোস্টটা তৈরি করবে না, তাহলে প্রশ্নগুলোর উত্তর তুমি খাতায় লেখো। এই জন্য তোমার হয়তো ফেসবুক পোস্টটা তৈরি করতে বা প্রশ্নের উত্তরগুলো খাতায় লিখতে বড়জোর 5 মিনিট সময় লাগবে। তো আশা করি ভিডিও পজ করে তুমি এই প্রশ্নের উত্তরগুলো খাতায় লিখেছো বা আমি যেভাবে বলেছি সেভাবে একটা ফেসবুক পোস্ট তৈরি করেছো, হ্যাঁ, এবং ফেসবুক এই পোস্টটা তুমি পোস্ট করেছো। নাও রিডিং টেক্সট। আমরা আজকে এই ইউনিট 3 লেসন 3-র ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডের এই রিডিং টেক্সটটা পড়ব। এই টেক্সটটাতে 4টা প্যারাগ্রাফ আছে, 1, 2, 3 আর 4। প্রথম 2টা প্যারাগ্রাফ আমরা একত্রে পড়ব, তারপরে দ্বিতীয় প্যারাগ্রাফ এবং তারপরে তৃতীয় প্যারাগ্রাফ, তারপরে আমরা চতুর্থ প্যারাগ্রাফটা পড়ব। তো প্রথম 2টা প্যারাগ্রাফের সাথে রিলেটেড যে শব্দার্থ সেটা আমরা আগে দেখে নেই। সরি ফর দ্য ডিলে। ভোকাবুলারি: মেমোরেবল অর্থ স্মরণীয়, ন্যাশনাল জাতীয়, হিস্ট্রি ইতিহাস, অবজার্ভ পালন করা, মাদার ল্যাঙ্গুয়েজ মাতৃভাষা, ন্যাশনাল হলিডে জাতীয় ছুটির দিন, পে ট্রিবিউট শ্রদ্ধা নিবেদন করা, মার্টার শহীদ, লে ডাউন লাইফ জীবন উৎসর্গ করা, এস্টাবলিশ প্রতিষ্ঠা করা, স্টেট ল্যাঙ্গুয়েজ রাষ্ট্রভাষা, আনডিভাইডেড অবিভক্ত যেমন আনডিভাইডেড পাকিস্তান অবিভক্ত পাকিস্তান, স্ট্রাগল অর্থ সংগ্রাম, অ্যাচিভ অর্জন করা, ল্যাঙ্গুয়েজ রাইটস ভাষার অধিকার, দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ভাষা আন্দোলন। রিডিং টেক্সট। তো আমরা টেক্সটটা পড়ি। 21st February is a memorable day in our national history. আমাদের ন্যাশনাল হিস্ট্রি জাতীয় ইতিহাসের একটা মেমোরেবল ডে, স্মরণীয় দিন হলো 21শে ফেব্রুয়ারি। We observe the day every year as International Mother Language Day. আমরা অবজার্ভ করি, পালন করি দ্য ডে এই দিনটাকে, অর্থাৎ 21শে ফেব্রুয়ারি এই দিনটাকে আমরা অবজার্ভ করি, পালন করি এভরি ইয়ার প্রত্যেক বছর, অ্যাজ হিসেবে কি হিসেবে পালন করি? ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করি। দ্য ডে ইজ এ ন্যাশনাল হলিডে, এটা বাংলাদেশের একটা ন্যাশনাল হলিডে, জাতীয় ছুটির দিন। On this day, এই দিন, we pay tribute to the martyrs who laid down their lives to establish Bangla as a state language in undivided Pakistan in 1952. On this day, এই দিনে অর্থাৎ 21শে ফেব্রুয়ারির দিনে, we pay tribute আমরা শ্রদ্ধা জানাই to the martyrs সেই মার্টার বা শহীদদেরকে, হু যারা লেট ডাউন দেয়ার লাইভস তারা লে ডাউন উৎসর্গ করেছিল, দেয়ার লাইভস তাদের জীবন উৎসর্গ করেছিল। কেন? টু এস্টাবলিশ বাংলা বাংলাকে এস্টাবলিশ করার জন্য, অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ বাংলাকে স্টেট ল্যাঙ্গুয়েজ বা রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য তারা জীবন উৎসর্গ করেছিল এবং সেটা তারা করেছিল ইন আনডিভাইডেড পাকিস্তান অবিভক্ত পাকিস্তানে, অর্থাৎ পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান মিলে যখন একটা রাষ্ট্র ছিল তখন তারা করেছিল ইন 1952 1952 সালে। সোজা কথা 1952 সালের পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে স্টেট ল্যাঙ্গুয়েজ হিসেবে বাংলাকে এস্টাবলিশ করার জন্য যে মার্টার বা শহীদরা লেট ডাউন দেয়ার লাইফস তাদের জীবন উৎসর্গ করেছিল, তাদেরকে ট্রিবিউট শ্রদ্ধা পে করার জন্য, জানানোর জন্য এই দিনটাকে আমরা অবজার্ভ করি, পালন করি। The struggle to achieve our language rights is known as the language movement. এই যে স্ট্রাগল সংগ্রাম, অর্থাৎ যারা জীবন উৎসর্গ করেছিল মাতৃভাষার জন্য, সেই সংগ্রামের দ্য স্ট্রাগল টু অ্যাচিভ এই সংগ্রামটা হয়েছিল টু অ্যাচিভ অর্জন করার জন্য আমাদের ল্যাঙ্গুয়েজ ভাষা রাইটস অধিকার, অর্থাৎ আমাদের ভাষার অধিকার ল্যাঙ্গুয়েজ রাইটস মাতৃভাষা হিসেবে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করার যে অধিকার, সেই অধিকার অ্যাচিভ করার যে স্ট্রাগল, সেই স্ট্রাগলটাই পরিচিত অ্যাজ হিসেবে দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। সেই দিনটাই ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট হিসেবে অর্থাৎ ভাষা আন্দোলন হিসেবে পরিচিত। এবার আমরা থার্ড প্যারাটা পড়ব।
থার্ড প্যারার সাথে রিলেটেড শব্দার্থ দেখে নেই। সিড অর্থ বীজ বা অঙ্কুর। সো এর পাস্ট টেন্স হলো সোড আর পাস্ট পার্টিসিপল হলো সোন। সৌ শব্দের অর্থ হলো বপন করা, রোপণ করা। দ্য গভর্নর জেনারেল অর্থাৎ রাষ্ট্রপাল বা কোনো রাষ্ট্রের প্রধানকে আমরা গভর্নর জেনারেল বলতে পারি। ডিক্লেয়ার অর্থাৎ ঘোষণা করা। পাবলিক মিটিং জনসভা, জনসমাবেশ। উর্দু ভাষা। অনলি মানে একমাত্র, শুধুমাত্র। ডিক্লারেশন অর্থ ঘোষণা, ডিক্লেয়ার থেকে ডিক্লারেশন। রেইজ অর্থ সৃষ্টি করা বা উঠানো। স্টর্ম অফ প্রোটেস্ট প্রতিবাদের ঝড়, প্রোটেস্ট অর্থ প্রতিবাদ আর স্টর্ম অর্থ ঝড়। দ্য ইস্টার্ন পার্ট অফ পূর্বাংশ বা পূর্বাঞ্চল, কোনো কিছুর বা কোনো ভূখণ্ডের পূর্বাংশকে আমরা বলি দ্য ইস্টার্ন পার্ট অফ এ কান্ট্রি, দ্য ইস্টার্ন পার্ট অফ এ প্রভিন্স অ্যাটসেট্রা। প্রোটেস্ট অর্থাৎ প্রতিবাদ। কন্টিনিউ অর্থাৎ চলমান থাকা। নন স্টপ মানে একটানা। গেদার অর্থ জড়ো করা, এখানে গেদার অর্থ বৃদ্ধি করা, ত্বরান্বিত করা। মোমেন্টাম অর্থাৎ তীব্রতা বৃদ্ধি করা, গেদারিং মোমেন্টাম। ডে বাই ডে দিনের পর দিন। টার্ন ইনটু পরিণত হওয়া বা রূপ পাওয়া। মুভমেন্ট আন্দোলন। রিচ পৌঁছা, উপনীত হওয়া। ক্লাইম্যাক্স অর্থাৎ চরম অবস্থা বা শীর্ষবিন্দু। গভর্নমেন্ট সরকার। আউটল অর্থ বেআইনি ঘোষণা করা বা নিষিদ্ধ করা। অল সর্টস অফ সব ধরনের। র্যালি অর্থাৎ সমাবেশ। তা আমরা টেক্সটটা পড়ি। থার্ড প্যারাটা আমরা পড়ছি। থার্ড প্যারার ফার্স্ট লাইন কিন্তু এটা একটা লং সেন্টেন্স। The seed of the language movement was sown on 21 March 1948 when Muhammad Ali Jinnah, the Governor General of Pakistan, declared in a public meeting in Dhaka that Urdu would be the only state language of Pakistan. তো পাকিস্তানের উচ্চারণ কিন্তু ইংরেজিতে পাকিস্তানি করা হয়। দ্য সিড অর্থাৎ বীজ, কিসের বীজ? অব দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ভাষা আন্দোলনের বীজ। ওয়াজ সোন রূপিত হয়। অন 21 মার্চ 1948 1948 সালের 21শে মার্চ ভাষা আন্দোলনের বীজ রূপিত হয়। সোজা কথা ভাষা আন্দোলন শুরু হয়। যখন মোহাম্মদ আলী জিন্নাহ, কে মোহাম্মদ আলী জিন্নাহ? দ্য গভর্নর জেনারেল অফ পাকিস্তান, পাকিস্তানের রাষ্ট্রপাল, পাকিস্তানের প্রধান তোমার কি বলা যেতে পারে নেতা বা পাকিস্তানের সর্বোচ্চ নেতা তখনকার সেই রাষ্ট্রপাল ডিক্লেয়ার্ড ঘোষণা করেছিলেন। কোথায় ঘোষণা করেছিলেন? ইন আ পাবলিক মিটিং ইন ঢাকা, ঢাকার একটা পাবলিক মিটিংয়ে অর্থাৎ জনসভায় তিনি ঘোষণা করেছিলেন দ্যাট যে তিনি কি ঘোষণা করেছিলেন সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। উর্দু ভাষা উড বি হবে দ্য একমাত্র স্টেট ল্যাঙ্গুয়েজ রাষ্ট্রভাষা, অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ একমাত্র রাষ্ট্রভাষা অফ পাকিস্তান, অর্থাৎ পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে উর্দু, বাংলা নয়। একমাত্র রাষ্ট্রভাষা হবে উর্দু। অর্থাৎ বাংলাদেশও তখন পাকিস্তান নামক রাষ্ট্রের অংশ ছিল। বাংলাদেশকে বলা হতো ইস্ট পাকিস্তান বা ইস্ট প্রভিন্স অফ পাকিস্তান, দ্য ইস্টার্ন পার্ট অফ পাকিস্তান, অর্থাৎ পূর্ব পাকিস্তান। সোজা কথা বাংলাদেশ ছিল তখন পাকিস্তানের পূর্ব অংশ, ইস্টার্ন পার্ট। ওকে, তো এই ইস্টার্ন পার্টের মানুষের ভাষা ছিল বাংলা। 99% লোক বাংলা বলতো। উর্দু ভাষা মূলত বলতো পাকিস্তানের মানে সংখ্যা লঘু কিছু মানুষ। এর বাইরেও পাকিস্তানে পশতু ভাষা, সিন্ধ অঞ্চলে সম্ভবত সিন্ধু ভাষা, এমন আরও অনেক ভাষা প্রচলিত আছে। কিন্তু সেই সমস্ত সংখ্যাগুরু ভাষা, বাংলা সহ সংখ্যাগুরু ভাষাকে, যেগুলো ম্যাক্সিমাম লোক কথা বলতো, সেই ম্যাজরিটির পিপলের ল্যাঙ্গুয়েজকে অবদমিত করে মাইনরিটির ল্যাঙ্গুয়েজ উর্দুকে সারা দেশের মানুষের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছিল। ফলশ্রুতিতে যদি রাষ্ট্রভাষা একমাত্র উর্দু হতো তাহলে যেই ঘটনা ঘটতো তা হলো এই যে রাষ্ট্রের সমস্ত কার্যক্রম পরিচালনার জন্য যে সমস্ত ব্যক্তিকে নিয়োগ করা হতো, তুমি রাষ্ট্রের মধ্যে যে কোনো ব্যবসা বাণিজ্য, যে কোনো অফিসিয়াল কার্যক্রম যদি পরিচালনা করতে চাইতে তাহলে তোমাকে উর্দু ভাষা ব্যবহার করতে হতো। অর্থাৎ সরকারি বেসরকারি সব খাতেই উর্দু ভাষার ব্যবহার শুরু হতো। সেক্ষেত্রে উর্দু ভাষাভাষীরা চাকরি পেত, উর্দু ভাষাভাষীরা অর্থনৈতিক কর্মকাণ্ডে তোমার অগ্রাধিকার পেত। বাংলা, পশতু বা অন্য ভাষাভাষীরা কিন্তু পিছিয়ে যেত। ফলে বাঙালিরা কি করে, এই ঘোষণার পরে ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট শুরু করে। পরের সেন্টেন্স, দ্য ডিক্লারেশন রেজড আ স্টর্ম অফ প্রোটেস্ট ইন দ্য ইস্টার্ন পার্ট অফ দ্য কান্ট্রি।
এই ডিক্লারেশন বা ঘোষণা, অর্থাৎ মোহাম্মদ আলী জিন্নার এই ঘোষণা যে উর্দুই হবে রাষ্ট্রভাষা, এই ডিক্লারেশন রেইজ করেছিল, হ্যাঁ সোজা কথা, ঊর্ধ্বে তুলে ধরেছিল বা সৃষ্টি করেছিল। কি সৃষ্টি করেছিল? একটা স্টর্ম, ঝড় তৈরি করেছিল। কিসের ঝড়? প্রোটেস্ট, প্রতিবাদের ঝড় তৈরি করেছিল। কোথায় এই প্রতিবাদের ঝড়টা মূলত উঠেছিল? ইন দ্য ইস্টার্ন পার্ট অফ দ্য কান্ট্রি। এই পাকিস্তান নামক কান্ট্রি বা রাষ্ট্রের যে ইস্টার্ন, পূর্ব পার্ট অংশ, অর্থাৎ যার নাম আজকে বাংলাদেশ, তখন ছিল ইস্ট পাকিস্তান, পূর্ব পাকিস্তান, সেই অঞ্চলে স্টর্ম অফ প্রোটেস্ট, প্রতিবাদের ঝড় রেইজ হয়েছিল, সৃষ্টি হয়েছিল এর প্রতিবাদে যে উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা হিসাবে আমরা মেনে নেব না। দ্য প্রোটেস্ট কন্টিনিউড নন স্টপ গ্যাদারিং মোমেন্টাম ডে বাই ডে। এই প্রোটেস্ট বা প্রতিবাদ কন্টিনিউড ছিল, চলমান ছিল, নন স্টপ, অবিরাম চলছিল। গ্যাদারিং মোমেন্টাম, এটা গেদার করে অর্থাৎ অর্জন করে, মোমেন্টাম তীব্রতা অর্জন করে, ডে বাই ডে, দিনের পর দিন। অর্থাৎ সোজা কথা, এই প্রোটেস্ট বা প্রতিবাদ দিনে দিনে আরও তীব্র থেকে তীব্রতর হচ্ছিল। গেটিং মোমেন্টাম, এটা গেদারিং মোমেন্টাম, তীব্রতা লাভ করছিল। পরের সেন্টেন্স, ইট টার্নড ইনটু আ মুভমেন্ট অ্যান্ড রিচড ইটস ক্লাইম্যাক্স ইন 1952। ইট মানে এটা বলতে ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ভাষা আন্দোলন বা প্রোটেস্ট, প্রতিবাদ। টার্ন ইনটু, প্রতিবাদ টার্ন করেছিল, পরিণত হয়েছিল, মুভমেন্ট, আন্দোলনে পরিণত হয়েছিল। প্রতিবাদ বলতে আমরা ছোট বিচ্ছিন্ন প্রতিবাদকে বুঝি, আর সেটা যখন পুরো দেশব্যাপী ছড়িয়ে পড়ে, দেশের একটা বড় জনগোষ্ঠী যখন এর সাথে ইনভলভ হয়ে পড়ে, এর সাথে অংশগ্রহণ করে, তখন আমরা তাকে মুভমেন্ট বা আন্দোলন বলি। অর্থাৎ এই প্রতিবাদ শেষ পর্যন্ত তোমার একটা মুভমেন্ট বা আন্দোলনে পরিণত হয়েছিল, যার নাম ভাষা আন্দোলন বা ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, এবং রিচড, পৌঁছেছিল, ইটস ক্লাইম্যাক্স, অর্থাৎ এই প্রতিবাদ তার ক্লাইম্যাক্সে পৌঁছেছিল, পিকে পৌঁছেছিল, শীর্ষবিন্দুতে পৌঁছেছিল, অর্থাৎ সর্বোচ্চ আকার ধারণ করেছিল এই প্রতিবাদ ইন 1952, 1952 সালে এই প্রোটেস্ট বা প্রতিবাদ একটা মুভমেন্ট বা আন্দোলনে পরিণত হয়, এবং সেই আন্দোলন তার ক্লাইম্যাক্স বা সর্বোচ্চ যে তোমার পর্যায়ে পৌঁছে। দ্য গভর্নমেন্ট, সরকার যখন দেখলো যে এটা সারা দেশব্যাপী একটা আন্দোলনে পরিণত হতে যাচ্ছে, তখন সরকার কি করলো? দ্য গভর্নমেন্ট, সরকার, আউটল, ল অর্থ আইন, আর আউটল শব্দের অর্থ হলো বেআইনি ঘোষণা করা। সরকার বেআইনি ঘোষণা করেছিল। কি বেআইনি ঘোষণা করেছিল? অল সর্টস অফ পাবলিক মিটিংস র্যালিস টু স্টপ ইট। অল সর্টস অফ, সব ধরনের, পাবলিক মিটিং অর্থাৎ জনসভা, অ্যান্ড র্যালিস অর্থাৎ মিছিল বা তোমার জনসমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছিল। আউটল ঘোষণা করা হয়েছিল মিটিংয়ে, যে কোনো পাবলিক মিটিং হতে পারবে না, আর কোনো প্রকার র্যালি, জনসভা বা তোমার শোভাযাত্রা বের করা যাবে না, জনসমাবেশ করা যাবে না, এই দুইটা জিনিস নিষিদ্ধ করা হয়েছিল। উদ্দেশ্য কী ছিল? টু স্টপ, বন্ধ করা। ইট মানে এটাকে বলতে ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। ল্যাঙ্গুয়েজ মুভমেন্টটাকে স্টপ করার জন্য, বন্ধ করার জন্য দেশের সমস্ত মিটিং এবং র্যালি, মিছিলকে আউটল ঘোষণা করা হয়, নিষিদ্ধ ঘোষণা করা হয়। সোজা কথা 144 ধারা জারি করা হয়। এই অবস্থায় কি ঘটলো সেটা আমরা লাস্ট প্যারাটায় পড়ব, তবে তার আগে লাস্ট প্যারার সাথে রিলেটেড কিছু শব্দার্থ আমরা দেখে নেব। তো দেখি শব্দার্থগুলো কি। সরি ফর দ্য ডিলে। ডিফাই অর্থাৎ অমান্য করা, ডিজোবি করা। ল অর্থ আইন। ব্রিং আউট অর্থাৎ বাহির করা বা বের করা। পিসফুল অর্থাৎ শান্তিপূর্ণ। প্রোটেস্ট অর্থ প্রতিবাদ বা প্রতিরোধ। প্রসেশন মিছিল। ওপেন ফায়ার, ফায়ার অর্থ গুলি, ওপেন ফায়ার মানে গুলি বর্ষণ করা। কিল অর্থাৎ হত্যা করা। অ্যাজ এ রেজাল্ট ফলাফলস্বরূপ, ফলশ্রুতিতে। ম্যাস প্রোটেস্ট গণপ্রতিরোধ। ম্যাস মানে গণ, পাবলিক, আর প্রোটেস্ট মানে প্রতিরোধ। পাবলিক যখন কোনো কিছু প্রোটেস্ট করে, প্রতিবাদ করে, তখন আমরা এটাকে বলি ম্যাস প্রোটেস্ট। অল ওভার দ্য কান্ট্রি সারা দেশব্যাপী। ডিক্লেয়ার ঘোষণা করা। কিন্ডল অর্থাৎ প্রজ্বলিত করা, উদ্দীপ্ত করা, আগুন জ্বালিয়ে দেয়া। স্পার্ক অর্থাৎ স্ফুলিঙ্গ, অগ্নিকণা, অগ্নিস্ফুলিঙ্গ, আগুনের কণা। ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট স্বাধীনতা আন্দোলন। তা আমরা লাস্ট প্যারাটা পড়ি। The students of Dhaka University defied the law and brought out a peaceful protest procession on 21 February 1952. The students of Dhaka University, Dhaka University স্টুডেন্টসরা, শিক্ষার্থীরা, ডিফাইড তারা ডিফাই করে, ডিজবি করে, অমান্য করে। কি অমান্য করে? দ্য ল আইন অমান্য করে। ওই যে মিছিল মিটিংকে বেআইনি ঘোষণা করা হয়েছিল সেইটা তারা অমান্য করে তারা কি করে?
অ্যান্ড এবং ব্রট আউট, ব্রিং আউট মানে বের করা, তাহলে ব্রট আউট বের করেছিল, কি বের করেছিল? এ পিসফুল, একটি শান্তিপূর্ণ প্রোটেস্ট, প্রতিবাদী, শান্তিপূর্ণ প্রতিবাদী প্রসেশন, মিছিল তারা বের করেছিল। অর্থাৎ আইন করা হয়েছে মিছিল করা যাবে না, মিটিং করা যাবে না, কিন্তু ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা আইন অমান্য করলো এবং ব্রট আউট আ পিসফুল প্রোটেস্ট প্রসেশন, একটা শান্তিপূর্ণ প্রতিবাদী মিছিল তারা বের করলো। কত তারিখে? অন 21 ফেব্রুয়ারি 1952, 1952 সালের 21 ফেব্রুয়ারি তারা এটা বের করলো। এখন সরকার যেহেতু মিছিল মিটিং নিষিদ্ধ ঘোষণা করেছে, 144 ধারা আর্টিকেল 144 তারা ইমপ্লাই বা অ্যাপ্লাই যাই হোক এটা করেছে, ইমপ্লিমেন্ট করেছে, সেই অবস্থায় যদি কেউ আইন অমান্য করে তাহলে সরকার কি করবে? সরকার স্বাভাবিকভাবেই সেই তোমার আইন প্রয়োগ করতে চাইবে, কারণ 144 ধারা ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এবং সরকার কি ব্যবস্থা নিল? সরকার কিন্তু ভয়ঙ্কর ব্যবস্থা নিল, খুব ট্র্যাজিক ঘটনা ঘটলো তারপরে। When the procession reached near Dhaka Medical College, পৌঁছেছিল নিয়ার, নিকটে, ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজের নিকটে যখন প্রসেশন বা প্রতিবাদটা পৌঁছেছিল, দ্য পুলিশ ওপেন ফায়ার, পুলিশ কি করেছিল? ফায়ার ওপেন করেছিল, অর্থাৎ গুলি করতে শুরু করেছিল। অন দ্য স্টুডেন্টস, শিক্ষার্থীদের উপর গুলি করতে শুরু করেছিল। অর্থাৎ যেই স্টুডেন্টরা, ঢাকা ইউনিভার্সিটির যে স্টুডেন্টরা প্রসেশনে পার্টিসিপেট করেছিল, মিছিলে অংশগ্রহণ করেছিল, তাদের উপর গুলি করেছিল। কিলিং, হত্যা করেছিল সালাম, রফিক, বরকত, শফিউর অ্যান্ড জব্বার। অর্থাৎ সালাম, রফিক, বরকত, শফিউর এবং জব্বারকে হত্যা করেছিল। ওকে, তা আশা করি তুমি বুঝতে পেরেছো। অর্থাৎ সোজা কথা, ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা যখন আইন অমান্য করে প্রসেশন বের করলো, সেই প্রসেশনের উপর গুলি হয় এবং স্টুডেন্টরা মারা যায়। এর মধ্যে যারা মারা যায় তাদের নাম বলা হলো। অ্যাজ এ রেজাল্ট, ফলাফলস্বরূপ, দেয়ার ওয়ার ম্যাস প্রোটেস্টস অল ওভার দ্য কান্ট্রি অ্যান্ড দ্য গভর্নমেন্ট হ্যাড টু ডিক্লেয়ার বাংলা অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ। অ্যাজ এ রেজাল্ট, ফলাফলস্বরূপ, দেয়ার ওয়ার ম্যাস প্রোটেস্ট, সেখানে ম্যাস প্রোটেস্ট হয়েছিল। অর্থাৎ ম্যাস মানে গণ, আর প্রোটেস্ট অর্থ প্রতিবাদ, গণপ্রতিবাদ, অর্থাৎ এটা একটা গণ আন্দোলনে পরিণত হয় সোজা কথা। অল ওভার দ্য কান্ট্রি, সারা দেশব্যাপী। যখন সারা দেশের লোকেরা শুনলো যে ঢাকার ছাত্রদেরকে এই রাষ্ট্রভাষা আন্দোলন করার কারণে, মিছিল বের করার কারণে হত্যা করা হয়েছে গুলি করে, তখন তারা সারা দেশে এই প্রোটেস্ট বা প্রতিবাদ ছড়িয়ে পড়েছিল, প্রতিরোধ ছড়িয়ে পড়েছিল। এবং শেষ পর্যন্ত কী হলো? দ্য গভর্নমেন্ট, সরকার, হ্যাড টু ডিক্লেয়ার বাংলা অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ, গভর্নমেন্টকে হ্যাড টু করতে হয়েছিল, কি করতে হয়েছিল? ডিক্লেয়ার, ঘোষণা করতে হয়েছিল। কি ঘোষণা করতে হয়েছিল? বাংলাকে ঘোষণা করতে হয়েছিল অ্যাজ হিসেবে স্টেট ল্যাঙ্গুয়েজ, রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে ঘোষণা করতে হয়েছিল। ওকে, তারপরের সেন্টেন্সটা খেয়াল করো। দিস কিন্ডলড দ্য স্পার্কস অব ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট অব বাংলাদেশ। এটা দিস মুভমেন্ট, এই আন্দোলনটা, অর্থাৎ রাষ্ট্রভাষা আন্দোলনটা কিন্ডলড করেছিল, অর্থাৎ আগুন জ্বালিয়ে দিয়েছিল। কোথায়? দ্য স্পার্কস, যে তোমার স্ফুলিঙ্গে অগ্নি সঞ্চার করেছিল। সোজা কথা, বাঙালিকে অনুপ্রাণিত করেছিল। কিসের জন্য? অব ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট, স্বাধীনতা আন্দোলনের জন্য উদ্বুদ্ধ করেছিল। স্বাধীনতা আন্দোলনের বা স্বাধীনতার কথা ভাবতে তাদেরকে অনুপ্রাণিত করেছিল এই ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ভাষা আন্দোলন অব বাংলাদেশ। অবশ্যই বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট বা স্বাধীনতা আন্দোলনের কথা ভাবতে তাদেরকে উদ্বুদ্ধ করেছিল। তা আশা করি তুমি প্যাসেজটা সিন কম্প্রিহেনশনটা বুঝতে পেরেছো, সেন্টেন্স টু সেন্টেন্স। এটা তোমার পেজ নাম্বার সম্ভবত 36-এ আছে না 33-তে আছে, আই এম নট ভেরি শিওর। ইউনিট 3 লেসন 3। তুমি ইংলিশ ফর টুডে বইটার ওই টেক্সটটা, সিন কম্প্রিহেনশনটা, রিড দ্য টেক্সট বা রিডিং টেক্সটটা তুমি বের করে রাখো। হ্যাঁ, তাহলে এখন যে প্রশ্নগুলো দেওয়া হবে এগুলো তোমার লিখতে সুবিধা হবে। ফার্স্ট অফ অল এমসিকিউ কোয়েশ্চেন, এখানে 10টা এমসিকিউ কোয়েশ্চেন আসবে। তুমি জানো যে এবার এসএসসি 2021 সালের পরীক্ষায় তোমার টোটাল 10টা এমসিকিউ প্রশ্ন থাকবে সিন কম্প্রিহেনশন থেকে, এবং সেখানে মার্কস থাকবে 10 আউট অফ 10, 10-এ 10। তো এই হলো 10টা প্রশ্ন, নাম্বার এ থেকে শুরু করে নাম্বার জে পর্যন্ত। তুমি এই প্রশ্নগুলো খুব ঠান্ডা মাথায় পড়বে এবং এগুলোর উত্তর লিখবে। তোমার এই জন্য সর্বোচ্চ 10 মিনিট সময় লাগতে পারে, তুমি চেষ্টা করবে তাড়াতাড়ি করার জন্য।
না পজ দ্য ভিডিও অ্যান্ড রাইট দ্য আনসার। তুমি এখন ভিডিওটা পজ করে উত্তর লিখে ফেলো। তা আশা করি মিনিট 10 সময় নিয়ে তুমি উত্তরগুলো লিখেছো। তোমার লেখা মানে তোমার যদি উত্তরগুলো লেখা হয়ে গিয়ে থাকে, তোমার লেখা উত্তরগুলোর সাথে এবার আমারটা একটু কাইন্ডলি মিলিয়ে নাও। প্রথম প্রশ্ন, উই অবজার্ভ 21 ফেব্রুয়ারি অ্যাজ, আমরা 21 ফেব্রুয়ারিটাকে উদযাপন করি অ্যাজ হিসেবে, কে হিসেবে? ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে উদযাপন করি। নাম্বার বি, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ইজ হয় আর ন্যাশনাল হলিডে ইন বাংলাদেশ, এটা বাংলাদেশের একটা ন্যাশনাল জাতীয় হলিডে, সরকারি ছুটির দিন, বা পৃথিবীর অন্য কোনো দেশ এটাকে হলিডে হিসাবে পালন করে না। নাম্বার সি, হোয়াই ডিড দ্য মার্টার্স লে ডাউন দেয়ার লাইফস, কেন মার্টাররা, শহীদরা তাদের জীবন উৎসর্গ করেছিল? তারা মার্টাররা লেড ডাউন দেয়ার লাইফস, তারা তাদের জীবনটা উৎসর্গ করেছিল টু এস্টাবলিশ বাংলা অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ, তারা এস্টাবলিশ করতে চেয়েছিল, প্রতিষ্ঠা করতে চেয়েছিল বাংলাকে অ্যাজ হিসেবে, স্টেট মানে রাষ্ট্র, আর ল্যাঙ্গুয়েজ অর্থ ভাষা, বাংলাকে তারা স্টেট ল্যাঙ্গুয়েজ বা রাষ্ট্রভাষা হিসেবে এস্টাবলিশ, প্রতিষ্ঠা করতে চেয়েছিল। নাম্বার ডি, হু ডিড সে উর্দু উড বি দ্য অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, কে বলেছিল যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, উর্দু উড বি হবে দ্য অনলি, একমাত্র স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান? এই কথা বলেছিলেন পাকিস্তানের তৎকালীন গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ। নাম্বার ই, হোয়েন ডিড ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট রিচ ইটস ক্লাইম্যাক্স, কখন ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট বা ভাষা আন্দোলনটা তার ক্লাইম্যাক্স, পিকে পৌঁছে, সর্বোচ্চ আকার ধারণ করে? এটা হয় 1952 সালে সর্বোচ্চ আকার ধারণ করে। নাম্বার এফ, হোয়াট ডিড দ্য গভর্নমেন্ট আউটল টু স্টপ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ল্যাঙ্গুয়েজ মুভমেন্টটাকে স্টপ করার জন্য, বন্ধ করার জন্য গভর্নমেন্ট, সরকার কি, কি আউটল ঘোষণা করে? আউটল অর্থাৎ নিষিদ্ধ, অর্থাৎ বেআইনি ঘোষণা করে। দুইটা জিনিস বেআইনি ঘোষণা করা হয়, পাবলিক মিটিং, আরেকটা জিনিসকে বেআইনি ঘোষণা করা হয় সেটা হলো রেলিস। হ্যাঁ, মিছিল মিটিংকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। তাহলে নাম্বার 1ও সঠিক উত্তর, 2ও সঠিক উত্তর। তাহলে মূলত সঠিক উত্তর হবে বোথ 1 and 2, 1ও সঠিক, 2ও সঠিক। নাম্বার জি, হু ডিড ডিফাই দ্য ল অ্যান্ড ব্রট আউট আ পিসফুল প্রোটেস্ট প্রসেশন অন 21 ফেব্রুয়ারি 1952? হু ডিড ডিফাই, কে ডিফাই করেছিল, ডিজবি করেছিল, অমান্য করেছিল? কে অমান্য করেছিল? দ্য ল, আইন, আইন কারা অমান্য করেছিল? 144 দ্বারা কারা ভেঙেছিল? অ্যান্ড ব্রট আউট আ পিসফুল প্রসেশন, এবং ব্রট আউট বা ব্রিং আউট বের করেছিল, পিসফুল শান্তিপূর্ণ, প্রসেশন অর্থাৎ মিছিল বের করেছিল অন 21 ফেব্রুয়ারি 1952, 1952 সালের 21 ফেব্রুয়ারি কারা মিছিল বের করেছিল? মিছিল বের করেছিল দ্য স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা মিছিলটা বের করেছিল। নাম্বার 4, দ্য স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি, হ্যাঁ। নাম্বার 8, হোয়ার ডিড পুলিশ ওপেন ফায়ার, পুলিশ কোথায় গুলি করে? পুলিশ গুলি করে মিছিলের উপর অবশ্যই, এবং সেটা ছিল নিয়ার ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজের নিকটে যে মিছিল বেরিয়েছিল সেইখানে গুলি করে। নাম্বার আই, হোয়েন ওয়াজ দ্য সিড অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ওয়াজ সোন অন, তোমার ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট বা ভাষা আন্দোলনের সিড, বীজটা, সোন, বপন করা হয় কত তারিখে? কবে থেকে ভাষা আন্দোলনটা মূলত শুরু হয়? এটা শুরু হয় জিন্নাহ ডিক্লারেশনের সময় থেকে, যে উর্দুই হবে রাষ্ট্রভাষা, একমাত্র রাষ্ট্রভাষা, এবং এই ডিক্লারেশনটা দেওয়া হয় 21 মার্চ 1948 সালে। নাম্বার 2 সঠিক উত্তর। লাস্ট কোয়েশ্চেন, আই এম রিয়েলি সরি for the problem in the slide, for the delay in the slide. Okay, chalo, what did the language movement kindle the sparks of? language movement কিসের তোমার স্পার্কে, স্ফুলিঙ্গে, কিন্ডলের কাজটা করে, আগুন লাগানোর কাজটা করে? এই কাজটা করে মূলত তোমার ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশের যে স্বাধীনতা আন্দোলন, সেই স্বাধীনতা আন্দোলনের তোমার বীজ বপিত হয় বলতে গেলে ল্যাঙ্গুয়েজ মুভমেন্টের মধ্য দিয়ে। তো এই হলো উত্তরগুলো, তুমি এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, তাহলে পরবর্তীতে উত্তরগুলো দেখে নিতে পারবে। ওপেন এন্ডেড কোয়েশ্চেন, 10টা MCQ প্রশ্ন থাকবে সিন কম্প্রিহেনশন থেকে, এরপর তোমার 6টা ওপেন এন্ডেড কোয়েশ্চেন আসবে তোমার পরীক্ষায়, মার্কস থাকবে 6 দুগুণে 12। তো আমরা প্রশ্নগুলো দেখি। হোয়াট ইজ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট কি? হোয়াই ডু উই অবজার্ভ 21 ফেব্রুয়ারি, আমরা কেন 21 ফেব্রুয়ারিটাকে অবজার্ভ করি, পালন করি? হোয়াই, কেন? হোয়েন, কখন? অ্যান্ড হোয়াই, কেন? কখন এবং কেন? ডিড দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট বিগিন, ল্যাঙ্গুয়েজ মুভমেন্টটা বিগিন হয়, শুরু হয় কবে এবং কখন?
নাম্বার ডি, হোয়েন অ্যান্ড why did the government outlaw public meeting and release? পাবলিক মিটিং অর্থাৎ তোমার যে কোনো প্রকার জনসভা এবং রিলিজ মিছিলকে গভর্নমেন্ট আউটল বা বেআইনি ঘোষণা করে, হোয়েন কখন এবং হোয়াই কেন? নাম্বার ই, হোয়াট ডিড দ্য স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি ডু? ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা কী করেছিল? হোয়াট ওয়াজ দ্য ট্রাজিক ইনসিডেন্ট হ্যাপেন নিয়ার ঢাকা মেডিকেল কলেজ? ঢাকা মেডিকেল কলেজের নিকটে হোয়াট কি ঘটেছিল? কোন ট্রাজিক বিয়োগান্তক ইনসিডেন্ট ঘটনা সেখানে ঘটেছিল? নাম্বার এফ, হোয়াট ওয়াজ দ্য অ্যাচিভমেন্ট অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট? ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট বা ভাষা আন্দোলনের অ্যাচিভমেন্ট কি, অর্জন কি? তো এই হলো তোমার ABCDEF, এখানে 6টা প্রশ্ন দেয়া আছে। এই 6টা প্রশ্নের উত্তর তুমি লিখবে, খাতায় লিখবে। এই জন্য তোমার হয়তো সর্বোচ্চ 10 থেকে হাইয়েস্ট 15 মিনিটস, সর্বোচ্চ 15 মিনিট সময় লাগবে। আমি সবসময় যে কোনো প্রেজেন্টেশন বা ক্লাস একটা ফুল ক্লাস হিসেবে নেওয়ার চেষ্টা করি, যাতে তুমি এই ক্লাসটা করার পরে এই টেক্সটটা যদি তুমি আর নাও পড়ো কখনো, তারপরেও আমার ধারণা তুমি পরীক্ষায় লিখতে পারবে। তো তোমার কাজ হলো এখন ভিডিও পজ করা এবং এই 6টা প্রশ্নের ওপেন এন্ডেড কোয়েশ্চেনের উত্তর খাতায় লেখা। তো আশা করি তুমি ভিডিও পজ করে উত্তরগুলো লিখেছ। তুমি যদি উত্তরগুলো লিখে থাকো, তোমার লেখা উত্তরগুলোর সাথে আমার উত্তরগুলো একটু মিলিয়ে নাও। এটা হয়তো ভোকাবুলারি বা গ্রামাটিক্যাল প্যাটার্নের দিক থেকে কিছু অমিল তোমার আমার মধ্যে থাকতে পারে, কিন্তু ইনফরমেশনটা ঠিক আছে কিনা সেটা দেখবে। আমি প্রশ্নের উত্তরগুলো বইয়ে যেই ভাষায় দেওয়া আছে সেই ভাষায় রাখতে চেষ্টা করেছি, যাতে সব ছাত্ররা বুঝতে পারে। তবে তুমি যদি মনে করো যে না, উত্তরটা খুব ছোট হয়ে যাচ্ছে, তাহলে তুমি নিজের মতো এর সাথে শব্দ যোগ করতে পারো, আরও ইনফরমেশন যোগ করতে পারো, এবং নিজের মতো করে তুমি যে সেন্টেন্স স্ট্রাকচার সেটা তুমি দাঁড় করাতে, উত্তরের সেন্টেন্স স্ট্রাকচারটা দাঁড় করাতে পারো। দ্যাট ডিপেন্ডস অন ইউ। তবে তুমি যদি ইংরেজিতে খুব ভালো না হও, তাহলে সেই চেষ্টা না করে ঠিক সিন কম্প্রিহেনশনে যেভাবে উত্তরটা সাজানো আছে, যে সেন্টেন্সগুলো, সেগুলোই তুমি খাতায় তুলে দিতে পারো। কারণ ভুল করার চেয়ে তোমার একটা নির্ভুল কিন্তু সীমিত ইনফরমেশন আছে এমন তোমার উত্তর লেখা ভালো। প্রথম প্রশ্ন, হোয়াট ইজ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট বা হোয়াট ডাজ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট রেফার টু? ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট বলতে কী বোঝায়? The struggle to achieve our language rights is known as language movement. Language movement বলতে আমরা তাকেই বুঝবো, সেই স্ট্রাগল বা সংগ্রামকে বুঝবো, যেই স্ট্রাগল বা সংগ্রাম আমাদেরকে অ্যাচিভ করতে শিখিয়েছিল, অর্জন করতে শিখিয়েছিল ল্যাঙ্গুয়েজ রাইটস, ভাষার অধিকার অর্জনের যে স্ট্রাগল সংগ্রাম, তাই নোন পরিচিত, কী হিসাবে পরিচিত? ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ভাষা আন্দোলন হিসাবে পরিচিত। নাম্বার বি, ওয়াই ডু উই অবজার্ভ 21 ফেব্রুয়ারি? কেন আমরা 21শে ফেব্রুয়ারিটা উদযাপন করি? 21শে ফেব্রুয়ারি আমরা উদযাপন করি, উই অবজার্ভ 21 ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি আমরা উদযাপন করি টু পে ট্রিবিউট জানানোর জন্য, অর্থাৎ শ্রদ্ধা জ্ঞাপনের জন্য, টু দ্য মার্টার্স, ওই মার্টারদেরকে অর্থাৎ শহীদদেরকে, হু যারা লেট ডাউন দেয়ার লাইফস, তারা জীবন উৎসর্গ করেছিল, টু এস্টাবলিশ প্রতিষ্ঠা করতে, বাংলা ভাষাকে এস্টাবলিশ করতে তারা চেয়েছিল কী হিসাবে? অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ, রাষ্ট্রভাষা, স্টেট অর্থাৎ রাষ্ট্র, যারা রাষ্ট্রভাষা হিসাবে বাংলাকে এস্টাবলিশ করতে গিয়ে তাদের লেট ডাউন দেয়ার লাইফস, তাদের জীবন উৎসর্গ করেছিল, সেই মার্টার বা শহীদদেরকে আমরা ট্রিবিউট, শ্রদ্ধা জানানোর জন্য 21শে ফেব্রুয়ারিটা উদযাপন করি। এবং এই ঘটনা ঘটেছিল তোমার আনডিভাইডেড পাকিস্তানে, অবিভক্ত পাকিস্তানে, অর্থাৎ অবিভক্ত পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসাবে বাংলাকে তারা প্রতিষ্ঠা করতে চেয়েছিল। এই ঘটনা ঘটেছিল 1952 সালে। নাম্বার সি, হোয়েন কখন, অ্যান্ড হোয়াই ডিড দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট বিগিন? কখন এবং কেন ল্যাঙ্গুয়েজ মুভমেন্টটা শুরু হয়? ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট শুরু হয়, দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট বিগেন অন 21 মার্চ 1948। এই যে বলা যায় যে দ্য সিড ওয়াজ সোন, দ্য সিড অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ওয়াজ সোন, ভাষা আন্দোলনের বীজ বপিত হয় এই তারিখটাতে। হোয়েন যখন, মানে কেন এটা হয়, ভাষা আন্দোলনটা শুরু হয়? বিকজ, কারণ মোহাম্মদ আলী জিন্না, দ্য গভর্নর জেনারেল অফ পাকিস্তান, পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না ডিক্লেয়ার্ড, ঘোষণা করেছিলেন, ইন পাবলিক মিটিং অফ ঢাকা, ঢাকার পাবলিক মিটিংয়ে ঘোষণা করেছিলেন, দ্যাট যে উর্দু ভাষা উড বি হবে দ্য অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ, একমাত্র রাষ্ট্রভাষা অফ পাকিস্তান, পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে উর্দু। দ্য ডিক্লারেশন রেজড, এই ডিক্লারেশনটা তোমার রেজ করেছিল, সৃষ্টি করেছিল, আর স্টর্ম, প্রতিবাদ তৈরি করেছিল, প্রোটেস্ট অর্থাৎ প্রতিবাদের ঝড় তৈরি করেছিল
ইন দ্য ইস্টার্ন পার্ট অফ দ্য কান্ট্রি, ইস্ট পাকিস্তানে প্রতিবাদের ঝড় তৈরি করেছিল। নাম্বার ডি, হোয়েন অ্যান্ড হোয়াই ডিড দ্য গভর্নমেন্ট আউটল পাবলিক মিটিং অ্যান্ড রিলিজ। হোয়েন কখন, হোয়াই কেন, ডিড দ্য গভর্নমেন্ট সরকার আউটল অর্থাৎ বেআইনি ঘোষণা করেছিল পাবলিক মিটিং অর্থাৎ জনসভাকে এবং রিলিজ মিছিলকে কখন এবং কেন সরকার বেআইনি ঘোষণা করেছিল। দ্য গভর্নমেন্ট আউটল ঘোষণা করে, বেআইনি ঘোষণা করে অল সর্টস অফ পাবলিক মিটিংস অ্যান্ড রিলিজ, সমস্ত ধরনের মিটিং এবং র্যালি নিষিদ্ধ ঘোষণা করে। কেন? টু স্টপ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ভাষা আন্দোলনকে স্টপ করার জন্য, বন্ধ করার জন্য, যাতে কেউ মাতৃভাষা বাংলা হবে মাতৃভাষা, উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে চাই না বা একমাত্র উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে চাই না এমন কথা বলে যদি যাতে কেউ রাস্তায় না নামে, প্রতিবাদ না করে, তার জন্য তোমার মিটিং এবং মিছিল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। এবং হোয়েন দ্য মুভমেন্ট, মূলত এটা ঘোষণা করা হয়েছিল কখন? এটা ঘোষণা করা হয়েছিল 1952 সালে। হোয়েন যখন দ্য মুভমেন্ট, এই আন্দোলনটা পৌঁছেছিল ইটস ক্লাইম্যাক্স বা সর্বোচ্চ পর্যায়ে যখন পৌঁছেছিল তখন এই ঘোষণাটা করা হয়। নাম্বার ই, হোয়াট ডিড দ্য স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি ডু, ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা কী করেছিল? হোয়াট ওয়াজ দ্য ট্রাজিক ইনসিডেন্ট হ্যাপেন নিয়ার ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজের নিচে কোন ট্রাজিক ইনসিডেন্টটা ঘটে, অর্থাৎ কোন বিয়োগান্তক ঘটনাটা ঘটে? দ্য স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা ডিফাইড দ্য ল, তারা আইন অমান্য করে, 144 ধারা অমান্য করে, অ্যান্ড ব্রট আউট আ পিসফুল প্রোটেস্ট প্রসেশন, তারা একটা প্রসেশন বা মিছিল, শান্তিপূর্ণ প্রতিবাদী মিছিল বের করে অন 21 ফেব্রুয়ারি 1952, 1952 সালের 21 ফেব্রুয়ারি। এবং তারপরে কোন ট্রাজিক ইনসিডেন্ট বা বিয়োগান্তক ঘটনাটা ঘটে ঢাকা মেডিকেল কলেজের কাছে? সেটা হলো হোয়েন যখন দ্য প্রসেশন রিচড নিয়ার ঢাকা মেডিকেল কলেজের কাছে যখন ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদের ওই মিছিলটা পৌঁছে, দ্য পুলিশ পুলিশ গুলি করতে শুরু করে, অর্থাৎ গুলি করা, অন দ্য স্টুডেন্টদের উপরে, যে স্টুডেন্টরা ওই প্রসেশনে ছিল তাদের উপর গুলি করে, কিলিং, তারা হত্যা করে সালাম, রফিক, বরকত, শফিউর অ্যান্ড জব্বার, এই ছাত্রদেরকে হত্যা করে। শেষ প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য অ্যাচিভমেন্ট অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্টের অ্যাচিভমেন্ট কি? দুইটা অ্যাচিভমেন্ট বলা যেতে পারে। এক, এটা তোমার আমাদের মাতৃভাষা হিসাবে বাংলাকে প্রতিষ্ঠিত করেছিল। দ্বিতীয়, কে শিখিয়েছিল যে আর পাকিস্তান রাষ্ট্রের সাথে থাকা যাবে না, বরং আমাদের ইন্ডিপেন্ডেন্সের কথা ভাবতে হবে, ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট, স্বাধীনতা আন্দোলনের কথা ভাবতে হবে। তাহলে উত্তরটা এইভাবে লেখা যায়, ডিউ টু দ্য ম্যাস প্রোটেস্ট অল ওভার দ্য কান্ট্রি, সারা দেশে যখন গণপ্রতিবাদ শুরু হয়, দ্য গভর্নমেন্ট হ্যাড টু ডিক্লেয়ার করে, ঘোষণা করে বাংলাকে অ্যাজ আ স্টেট ল্যাঙ্গুয়েজ, বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করে। এবং দিস ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট কিন্ডলড, অর্থাৎ প্রজ্বলিত করেছিল, দ্য স্পার্কস, আগুনের শিখায় বা আগুনের সঞ্চার করেছিল, অব ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট, স্বাধীনতা আন্দোলনের অব বাংলাদেশ, বাঙালিকে স্বাধীনতা আন্দোলনে উদ্বুদ্ধ করেছিল, স্বাধীনতার কথা ভাবতে শিখিয়েছিল ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট বা ভাষা আন্দোলন। তো এই হলো উত্তরগুলো, তুমি এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আশা করি তোমার উত্তরের সাথে আমার উত্তরের ইনফরমেশনগুলো মিলেছে, তুমি ক্লাস শেষে আরও ঠান্ডা মাথায় এটা ভেবে দেখতে পারো। হোমওয়ার্ক হলো প্যারাগ্রাফ রাইটিং। যে প্যারাগ্রাফটা তুমি লিখবে সেটা বিভিন্ন নামে আসতে পারে, যেমন এটার নাম হতে পারে 21 ফেব্রুয়ারি, 21 ফেব্রুয়ারি, এটার নাম হতে পারে দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ভাষা আন্দোলন, এটার নাম হতে পারে তোমার দ্য ল্যাঙ্গুয়েজ মার্টার্স ডে, অর্থাৎ ভাষা শহীদ দিবস, ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষা, মার্টার্স অর্থাৎ শহীদ, ডে দিবস, ভাষা শহীদ দিবস, এটার নাম হতে পারে দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বিভিন্ন নামে আসতে পারে। কিন্তু ইংলিশ ফার্স্ট পেপারে, এসএসসি ইংলিশ ফার্স্ট পেপারে প্রশ্নটা আসবে হলো এইভাবে, রাইট এ প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ লিখো আনসারিং দ্য ফলোয়িং কোয়েশ্চেন, নিচের প্রশ্নগুলোর উত্তর দিয়ে। আমরা প্রশ্নগুলো দেখি। হোয়াট ডাজ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট রেফার টু, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট বলতে কী বোঝায়? হোয়াই ডু উই অবজার্ভ 21 ফেব্রুয়ারি, আমরা কেন 21 ফেব্রুয়ারি উদযাপন করি? হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য হিস্ট্রিক্যাল পার্সপেক্টিভ অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট বা ভাষা আন্দোলনের এই হিস্ট্রিক্যাল, ঐতিহাসিক পার্সপেক্টিভ, পরিপ্রেক্ষিত সম্পর্কে হোয়াট ডু ইউ নো, তুমি কী জানো? অর্থাৎ সোজা কথা, তুমি যে ইতিহাসটা পড়লে, জিন্না কত সালে ঘোষণা করেছিল যে উর্দু হবে রাষ্ট্রভাষা, তারপর কিভাবে প্রোটেস্ট তৈরি হয়, প্রোটেস্ট কীভাবে 1952-তে এক পিকে পৌঁছায়, ক্লাইম্যাক্সে পৌঁছায়, এবং তারপর ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা মিছিল বের করে এবং সেই মিছিল গুলি হয় এবং গুলিতে বেশ কয়েকজন নিহত হয় এবং আহত হয়। এই কথাগুলোই এর হিস্ট্রিক্যাল পার্সপেক্টিভ, অর্থাৎ ঐতিহাসিক প্রেক্ষাপট। নাম্বার ডি,
হোয়াট ওয়াজ দ্য অ্যাচিভমেন্ট অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট? ল্যাঙ্গুয়েজ মুভমেন্টের অ্যাচিভমেন্ট কী ছিল? ল্যাঙ্গুয়েজ মুভমেন্টের অ্যাচিভমেন্ট ছিল বাংলা ওয়াজ ডিক্লেয়ার্ড অ্যাজ স্টেট ল্যাঙ্গুয়েজ, বাংলাকে স্টেট ল্যাঙ্গুয়েজ হিসেবে ঘোষণা করা হয়। হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট? ল্যাঙ্গুয়েজ মুভমেন্টের গুরুত্ব কী? ল্যাঙ্গুয়েজ মুভমেন্টের গুরুত্ব তখন ছিল, এটা মূলত আমাদের ইন্ডিপেন্ডেন্স মুভমেন্টকে অনুপ্রাণিত করেছিল, এবং আজকেও কিন্তু ল্যাঙ্গুয়েজ মুভমেন্টের একটা গুরুত্ব আছে। যে তুমি যদি তোমার রাষ্ট্রীয় স্বকীয়তা, তুমি যদি তোমার যে কালচারাল যে ইন্ডিভিজুয়ালিজম, এটা বা তোমার যে ন্যাশনাল আইডেন্টিটি, এটা যদি বজায় রাখতে চাও, তাহলে তোমার মাদার টাং বা মাদার ল্যাঙ্গুয়েজের তোমার চর্চা করা, এই ভাষার প্রসারের জন্য কাজ করা, শুদ্ধ বাংলার চর্চা করা, আঞ্চলিক তবে সেটা অবশ্যই আঞ্চলিক ভাষাকে তোমার দমিত করে নয়, আঞ্চলিক ভাষাকে দমন না করেই শুদ্ধ বাংলার চর্চা করা, এই বিষয়গুলো আজকে খুব গুরুত্বপূর্ণ, এবং এটাই তোমার ভাষা আন্দোলনের মূল যে সিগনিফিক্যান্স, গুরুত্ব বলা যেতে পারে। শেষ প্রশ্ন, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য ডিক্লারেশন অফ 21 ফেব্রুয়ারি অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে? ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে 21 ফেব্রুয়ারিকে ঘোষণা করা হয় তোমার সম্ভবত 1999 সালে। তুমি এটা তোমার বইয়ের ইউনিট 3 লেসন 4-এ পেয়ে যাবে। তুমি সেখান থেকে দেখে নিয়ে এই ইনফরমেশনটা লিখতে পারো যে ইউনেস্কো কবে 21 ফেব্রুয়ারিকে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসেবে ঘোষণা করে, এবং তার সিগনিফিক্যান্সটা কী। তার সিগনিফিক্যান্সটা হলো এই যে সারা পৃথিবীর সব মানুষেরই তার মাতৃভাষায় কথা বলা, তার মাতৃভাষার ব্যবহার করার অধিকার আছে। তো এই হলো উত্তরগুলো। হ্যাঁ, আজকে এ পর্যন্তই থাকুক। হ্যাভ আ নাইস টাইম, গুড লাক।